আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভাবছি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সময় হয়ে ওঠে না, তো আজকে সময়টা বের করে নিলাম। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ চাল নিচ্ছি। আমি আজকে খুব সহজেই পিঠা তৈরি করে দেখাবো। হাফ কেজি চাউলের মধ্যে আমি একদমই পানি দিয়ে দিচ্ছি বেশি করে। আমি এই চালটি প্রায় 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর আমি এই চালটি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হলে আমি এই চালটি গুঁড়া করব। যেহেতু আমাদের বাসায় কোনো আটা নেই, এজন্য এই চাউল দিয়ে আটাটি বানাবো। এর জন্য আমি ফার্স্টেই চাউলটি সুন্দর করে ধুয়ে একটু পানির নিংড়ে নিয়ে তারপর ব্লেন্ডারে আমি এই চালটি দিয়ে দিচ্ছি। আজকে আমি কিন্তু ব্লেন্ডারে এই চালটি গুঁড়া করে আপনাদের সাথে এই পিঠাটি শেয়ার করব খুব সহজেই। তারপরে ব্লেন্ডারটি মুখাটা লাগাই দিলাম। এখন এই চাল থেকে আটা বের করব এবং ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এই চাল থেকে আটা খুব সহজেই বের করা যায়। এই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ চালটি ভিজিয়ে রাখতে হবে। এই তো আমার কিন্তু এখানে আটা হয়ে গেছে। এখন আমি মূল কাজে চলে যাব। এখানে একটি পাত্রে আমি চিনি নিচ্ছি। এখানে প্রায় 3 চামচ পর্যন্ত চিনি নিয়েছি। যেহেতু আমার এখানে আটা অনেক কম, এই জন্য কমই চিনি নিতে হবে। আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন। এবং এর মধ্যে আমি কিছু সাদা মশলা, সাদা এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি দেওয়া লাগতো, দারচিনি ছিল না। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং এই পানি দিয়ে প্রথমে চিনিটি একটু গলায় নিয়ে তারপরে আমি এখানে চুলাতে দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি। জাল দেওয়া চিনির পানিতে আমি আটাটুকু দিয়ে এবং সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে ফেলেছি। আসলে এই ভিডিও স্ক্রিপ্টটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এই তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন একদম সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো একদম ফুলে যাচ্ছে। প্রত্যেকটা পিঠা কিন্তু আমার একদমই বলের মতো ফুলে গেছে। আপনারা কিন্তু চাইলে খুব সহজেই পিঠার তৈরি করতে পারেন, একদমই খুব কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে। দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু একদমই বলের মতো করে ফুলে উঠছে আমার, এবং খুবই মচমচে আর খেতে খুবই ভালো লাগছে কিন্তু এই পিঠাটা। আমি সুন্দর করে 2 পিঠ উল্টায় একদমই ব্রাউন কালারের মতো করে ভেজে নিচ্ছি। নিয়ে তুলছি। দেখছেন কতগুলো পিঠা হয়েছে আমার অল্প একটু আটা দিয়ে, এবং পিঠাটির মধ্যে কিন্তু খুবই সুন্দর সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই তো এখন দেখেন পিঠাটি একদম নরম এবং সফট তুলতুলে হয়েছে, এবং পিঠাটির ভিতরে দেখছেন খুবই সুন্দর হয়েছে।